কালকে যদি কুয়েট থেকে আন্দোলন হয়, চুয়েট থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ইডেন কলেজ থেকে, তিতুমির কলেজ থেকে, বিএল কলেজ থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা যখন আপনাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কত জায়গায় আপনারা প্রোটেকশন দিতে পারবেন। ফ্যাসিবাদ হাসিনা পারে নাই কিন্তু। আপনারা ডুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে, ভিসির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করছে, এটা তো আপনাদের বিরুদ্ধে কোনো আন্দোলন না, কিন্তু আপনাদের হাতে ঘা লেগেছে। কারণ আপনাদের প্রেসক্রিপ্টের ইউটিউবের নির্বাচিত সহসভাপতি কেন্দ্রের তাকে ওইখানে দায়িত্ব দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা এরা মানছে না, যার ফলশ্রুতিতে তাদের উপরে যুবদল, সন্ত্রাসী, টোকাই তাদেরকে নিয়ে এসে হামলা করেছেন। প্রায় 30-এর অধিক শিক্ষার্থী সেখানে আহত অবস্থায় রয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ক্যাম্পাসগুলোতে পুরাতন ছাত্রলীগের মতো আপনারা আবার সেই সন্ত্রাসী বন্দোবস্ত ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অস্ত্রের মোহর আপনারা দিয়েছেন, শিক্ষার্থীরা জেগে উঠেছে। ইডেন কলেজে শিক্ষার্থীরা কথা বলেছে, বলে এগুলো নাকি শিবির করাইছে। আমরা বলছি তো শিবির তো ইডেন কলেজে কোনো কমিটি দেয় না, মেয়েদের ভেতরে তো কোনো কমিটি নাই। তখন বলছে না, এটা ইন্ধন ছিল নাকি আমাদের। মেয়েরা নেমে গিয়েছে তিতুমির কলেজে, বলছে এটাও নাকি শিবির করাইছে। আমরা বলছি মেয়েদের পেছনে আমাদের তো কোনো কাজ নাই, বলছে না এটা ইন্ধন দিয়ে তো আমরা করাইছি। আজকেও দেখলাম তারা স্টেটমেন্ট দিয়েছে, সাধারণ শিক্ষার্থী হাজার হাজার নেমেছে, তাদেরকে বলছে এগুলো শিবির নাকি সব করিয়েছে। তো সব জায়গায় যদি শিবির থেকে থাকে, আপনাদের আর রাজনীতি করার দরকারটা কি? আপনাদের এই পচা রাজনীতি তো কেউ গ্রহণই করছেন। সুতরাং এটা ফেলে দেন, এই পচা রাজনীতি বাদ দেন, পুরাতন বন্দোবস্ত বাদ দেন, বাদ দিয়ে শিক্ষার্থী সংশ্লিষ্ট ওয়েলফেয়ার যে অ্যাক্টিভিটিসগুলো, এডুকেশন রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো সেগুলো করেন। দেখেন শিক্ষার্থীরা কিভাবে আপনাদেরকে সাপোর্ট দেয়। আমরা সবাই মিলে ক্যাম্পাসকে গড়ে তুলি। আমাদের বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ করা হয়েছে, এক্সিবিশন প্রোগ্রাম করেছে 2 দিন আগে, আজকে মেডিকেল ক্যাম্প যক্ষের আয়োজনে করা হয়েছে। সামনে আরও আয়োজন আমরা করব, যে আয়োজনগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা উপকার হয়, এডুকেশন সিস্টেম ইমপ্রুভ হয়, আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। আমাদের শিক্ষার্থীদের কাছে গিয়ে আমরা যেন শিক্ষার্থীদের যে অভাবগুলো সেগুলো সিনিয়র হিসেবে আমাদের প্রতি মানে সোশ্যাল যে রেসপন্সিবিলিটিটা আছে, এই রেসপন্সিবিলিটিটা যেন আমরা স্যাটিসফাই করতে পারি। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে যদি এভাবে কাজ করতে পারি, তাহলে শিক্ষার্থীরা রাজনীতির প্রতি আস্থা পাবে, দেশ রাজনীতি থেকে, ছাত্র রাজনীতি থেকে নতুন কোনো বার্তা খুঁজে পাবে, এবং আগামী ন্যাশনাল যে পলিটিক্স, সেই পলিটিক্সে এই মানে শিক্ষার্থী বান্ধব এবং জনগণ বান্ধব এই রাজনীতিগুলো সেখানেও কার্যকর ভূমিকা পালন করতে পারবে। আমি তাদের প্রতিও আহ্বান জানাচ্ছি। আর সকল প্রকার দুষ্কৃতিকারী এবং অন্যায় সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। যদি এই ক্ষেত্রে আপনারা শিথিলতা প্রদর্শন করেন, আজকে ডুয়েট থেকে আন্দোলন হয়েছে, কালকে যদি কুয়েট থেকে আন্দোলন হয়, চুয়েট থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ইডেন কলেজ থেকে, তিতুমির কলেজ থেকে, বিএল কলেজ থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা যখন আপনাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কত জায়গায় আপনারা প্রোটেকশন দিতে পারবেন। ফ্যাসিবাদ হাসিনা পারে নাই কিন্তু। সুতরাং এই পালসের বিরুদ্ধে গিয়ে জুলাইয়ের রক্ত এখনও, আমাদের টকটকে রক্তগুলো এখনও শুকায় নাই। আমরা আশা করি আপনারা সেই জায়গায় পূর্বতন বন্দোবস্ত ফিরিয়ে না নিয়ে এসে মাজলুম অবস্থায় ছিলেন, সুতরাং নতুনভাবে আর জালিম হয়ে উঠবেন না। আমরা আপনাদের প্রতি সে আহ্বান জানাই, ক্যাম্পাসকে সবাই মিলে একসাথে গড়ে তুলি, নতুন একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য। আজকের এই প্রজন্ম, এই তরুণ প্রজন্ম আমরা যেন কাজ করতে পারি, আগামী বাংলাদেশকে যেন আমরা গড়ে তুলতে পারি।